হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে। তো আপনাদের অনেক কিছু শেয়ার করছিলাম ভিডিওতে, তো অনেকগুলো ভালো ভালো কমেন্ট আছে। তো আজকে আমি কমেন্টের রিপ্লাইগুলো নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে চলে আসছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। তো বলছিলাম হাজব্যান্ডকে বিয়ে করাবো, যেগুলো মনের দুঃখ থেকে বলতেছিলাম আর কি। তো অনেকেই বলতেছ এগুলো ভালো না, অনেক আপুরা ভালো ভালো কমেন্ট করতেছে, অনেক ভালো পরামর্শ দিতেছে যে এগুলা না করার জন্য। তো যাই হোক, অনেক দিন আপনাদের আমার দুঃখের কথাগুলো শেয়ার করছি, আর অনেকে বিরক্ত ফিল করতেছে আমি এই ধরনের কথাগুলো বলতেছি এই জন্য। তো বলতেছে এগুলো এসব কথা না বলে আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, এসব না বলিও ভিডিওতে। তো অনেকে বারণ করতেছে এগুলো আমাকে। তো এ ধরনের কথা না বলতে বলছে, যে আল্লাহকে ডাকতে বলছে, মানে এগুলা না বলতে। তো যাই হোক, অনেক দিন এ ধরনের কথাগুলো আপনাদের শেয়ার করছি, পরের বার হয়তো অন্য ভিডিও শেয়ার করব। তো এখন এই যে এখন আমি আসছি আপনাদের কিছু কথা শেয়ার করার জন্য। তো আপনারা অনেকে বলতেছেন আমাদের বাপের বাড়িতে নাকি অনেক কিছু চলতেছে, যে অনেকে জিজ্ঞেস করতেছেন। তো আমি বলি কি, বাপের বাড়ি কি চলতেছে জানি না আমি এখনো। এদিকে আম কাটছি। দাদুমণিকে আরেকটা দাও না। সবাই মিলে এসে সাজা আম কাটছি। তো অত মজা কা একটু দাও না আমাকে। এক পেয়ালা আম শেষ করে দিছে রাইছে কিন্তু। আজকে ভিডিও করতেছি টিকটকের গিয়া দিয়ে। টকাই তো অনেক ভালো লাগে না? ফিল্টার সুন্দরী হয়ে গেছে আজকে, ফিল্টার সুন্দরী হয়ে গেছি না? দেখে আমার শাশুড়ি আম্মু বসে আছে, যার কারণে কিছু বলতে পারতেছি না এখন। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এদিকে আমরা হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংসগুলো আমি একটু ভালো করে আগে ধুয়ে নিচ্ছি বেশ গুলা, যে দেখতেছেন। তো এগুলা হচ্ছে চীনার হাঁসের মাংস, অনেকটা শক্ত, অনেক বড়। এগুলা আপনাদের শেয়ার করতে পারি নাই, যার কারণে এগুলা করতে হয়েছে জন্য। এদিকে ময়লাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব, এরপর আবার ধুয়ে নিব। তো মাংসের জন্য কিন্তু সবকিছু রেডি করে নিছি, আমি দেখাই আপনাদের কি কি রেডি করে নিলাম। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, আদা বাটা, আর এখানে জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, এখানে সব মশলা নিয়ে নিছি। এরপর আবার গরম মশলাগুলো যেহেতু নিয়ে নিছি, এখন এখানে আবার মশলা আরও অ্যাড করব, সেগুলো দেখাবো পরে। তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রাইসা আমাকে পাহারা দিচ্ছে, রান্না করব, তাই রাইসার থেকে নাকি হাঁসের মাংস অনেক খাইতে মন চাইছে, তাই না? তুমি কিছু বলো, আজকে কতদিন পরে হাঁসের মাংস খাবে? কখন?
আপনি তারা আসছিল দেখুন। তখন হ্যাঁ, এই যে ভিউয়ার্স, আমি ভালো করে পরিষ্কার করে আবার শেষবারের মতো ধুয়ে নিব মাংসগুলা। পানিগুলো এভাবে জড়িয়ে নিব এখান থেকে নিয়ে। চীনার হাঁসের মাংস অনেকটা বড়। এটা হচ্ছে আমরা বলি ছেলে হাঁস আর মেয়ে হাঁসের মধ্যে হাঁসা বলি, হাঁসা হাঁসা। আর নারিকেল এটা দিব এখানে। আর দিকে মাংস ধুয়ে নিয়েছি, আর দিকে অল্প আলু নিয়েছি। দেখছি এটাতে রান্না করব। যেখানে সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাংস, দেখতেছেন। হাঁসের মাংস যত দুই এতই গিয়া। এখন নারিকেলটা কেটে নিব। এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির গাছের নারিকেল, অনেকটা বড় আর লাগবে। তো আজকে শেয়ার করবো আপনাদের হাঁসের মাংস রান্না। এই যে ভিউয়ার্স, যেখানে রান্না করব সে ডেকচিতে নিয়ে নিয়েছি মাংসগুলা। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা বাটা, আর এদিকে দিয়ে দিব এখন রসুন বাটা, দেখেন। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তার পেঁয়াজ কতগুলো আবার কুচি করে দিচ্ছি, দেখেন, যেগুলো আগে আপনাদের দেখাই নিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিব সব ধরনের এখন টমেটো কুচি, আর সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ সহ। দেখি সব ধরনের গরম মশলা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, আমাদের পরিমাণ মতো আমরা দিচ্ছি। হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো হচ্ছে এগুলো একটু বেশি জাল, আর তেমন কালারটা অনেক সুন্দর আসে, এজন্য একটু কমাই দিয়েছি মরিচের অনেকটা জাল পরিমাণ, হাইব্রিড মরিচ আছে এখানে। এখানে এখন দিয়ে দিব টেস্টি সল্ট একটু পরিমাণ, আর এখন দিয়ে দিব মশলা, রাঁধুনি মশলা দিচ্ছে। এখন তেল দিয়ে মিক্স করে নিব। তো তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিল। এখন হালকা পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব, সেটা শেয়ার করব আপনাদের। যে হালকা পরিমাণ দিছি। তো রেসিপিটা কেমন হচ্ছে জানাবেন, মিক্স করে বলো হাত দিয়ে। কারণ হাঁসের মাংসগুলো কথা এভাবে যদি মিক্স না করে তাহলে একটু মজা কম হবে। আর হাঁসটা বেশি বড়, তো ওটার যেহেতু বয়স হয়েছে, হাঁসের মাংসগুলো শক্ত হবে। এভাবে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকাইতে হবে। এভাবে ভালো করে মিক্স করে একটু করে পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে ভিউয়ার্স, মাংসগুলা কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ছুলে রাখা আলুগুলা। আজকে আলু আর নারিকেল দিয়ে রান্না করা হবে আর হাঁসের মাংস। আলুগুলা দিয়ে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি একটু করে নারিকেল। এদিকে মাংস একটা রয়ে গেছিল, ধোয়ার সময় ফেলে দিছিলাম, দেখি নাই আর কি, সেটা আবার দিয়ে দিচ্ছি। নারকেলগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে আবার কষিয়ে নিয়ে নিব। আজকে এগুলা দিয়ে পরোটা খাবো আর পোলাও ভাত চলবে আমাদের।
এই যে এদিকে পোলাওর জন্য এখন দিয়ে দিচ্ছি তেল, আর এদিকে সব পোলা নিয়ে নিছি। এদিকে কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি আর পাতা এগুলো নিয়ে নিছি, সাথে লবণ। তারপরে এই যে কিশমিশ নিয়ে নিছি। এদিকে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে পোলাওর জন্য। পেঁয়াজগুলা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি সবকিছু। চাউল দিয়ে দাও। খানা জানা তারা সেরে তারা 10 দিন হলো কোনো ভাত দিয়ে দিলে হলো ভাতের মধ্যে দিলাম তো আর আগে তারা একটু দেওয়া আছে না যাচ্ছে ওই যে এখন এখানে পানি দিয়ে দিব। সবগুলা মিক্স করে নিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এদিকে পোলাও, একদিকে হাঁসের মাংস। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে হয়ে যাইতে হবে এরকম করে। এদিকে পোলাও হওয়ার অপেক্ষা থাকবো।